দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলা ৩টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় আন্দোলনকারীরা বিজয় ৭১ হলের গেট ও গ্লাস ভাঙচুর করে। এদিকে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ হল ও ইডেন কলেজে কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের ডাক দেয় তারা। বিকেল ৪:৩০টায় পরিস্থিতি স্বাভাবিক হলেও ৫টার পর শহীদুল্লাহ হলের সামনে আবারও সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এ সময় ইট পাটকেল সহ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ছাত্রলীগ সাধারণ সম্পাদকের দাবি, শিবির ও ছাত্রদলই এই হামলা চালাচ্ছে। ছাত্রদল এবং শিবিরের বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে হলে হলে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দেখুন, বাইরের আশেপাশের এলাকা থেকে অনেকে এসেছে শিক্ষার্থীদের রক্ষার জন্য। তারা শুনেছে যে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদেরকে হামলা করেছে, যে মানুষ মানুষের পাশে দাঁড়ায়। সেই চিন্তা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা এই বাংলার মানুষ মেনে নেবে না। যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এই প্রশ্ন রাখেন সরকার প্রধান। এছাড়া যেখানে দুর্নীতি সেখানেই ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি চাকরিতে কর্মকর্তা কর্মচারীদের দক্ষতার উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৪-১৫ অর্থ বছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে মন্ত্রিপরিষদ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সাথে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের কর্মসম্পাদন চুক্তি হয়। পরে সচিবরা এসব চুক্তিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা হয়। যারা নিজেদের রাজাকার দাবি করে তাদের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কী ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনার যথাযথ ব্যবস্থা নেবে। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে এবার আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারি জোরদারের তাগিদ দেন। যে কেউ যেন কোনো রকম চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে, নজরদারিটা বাড়াতে হবে, পাশাপাশি উৎপাদনটাও বাড়াতে হবে। অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন সরকার প্রধান। অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থ বছরে কর্মসম্পাদন চুক্তি এপি এর সফল বাস্তবায়নের জন্য ১১ মন্ত্রণালয় ও বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামায়াতের স্বরূপ উন্মোচিত হয়েছে। তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে এসব কথা বলেছেন তিনি। কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। এদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরকার ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রধানমন্ত্রীর বক্তব্য কোটা সংস্কার আন্দোলনের পরিপন্থী বলে উল্লেখ করেছেন দলটির এই সিনিয়র নেতা। সকালে এসব কথা বলেন বিএনপির এই নেতা। কোমলমতি ছাত্রদের উপর যে অন্যায় করা হচ্ছে, যেভাবে তাদেরকে ধমক দেওয়া হচ্ছে, স্বয়ং প্রধানমন্ত্রী তাদেরকে যেভাবে গালাগালি করছেন, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। যে ক্ষোভ এবং যে ক্ষুব্ধতা তৈরি হয়েছে জনগণের মধ্যে, এর প্রবল স্রোতে আপনি আর টিকে থাকতে পারবেন না। গুলি লাগার 24 ঘন্টা পার না হতেই আরেক সম্মেলনে যোগ দিতে উইসকনসিনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার একদিন পরই রিপাবলিকান জাতীয় সম্মেলনে উইসকনসিনে পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএন জানিয়েছে, ট্রাম্পকে হত্যা চেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকসের গাড়িতে বিস্ফোরক ডিভাইস ও বাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। হত্যা চেষ্টাকারীকে দানব বলেও আখ্যা দেন ট্রাম্প পত্নী। এদিকে নির্বাচনের প্রধান প্রতিপক্ষের উপর গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। খেলার খবর জানাচ্ছি। 2018 এশিয়া কাপের মতো এবারও দারুণ কিছু করার প্রত্যয় ব্যক্ত করলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুপুরে বিসিবিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি জানান, এশিয়া কাপ নারী ক্রিকেটের জন্য অন্যরকম একটা আবেগের জায়গা। ঘরের মাঠে আসন্ন টি-20 বিশ্বকাপের আগে এশিয়া কাপকে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নেবার সুযোগ হিসেবেও দেখছেন এই অধিনায়ক। বলেন, দুই সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা হক ফেরায় দল আগের চেয়েও বেশ ব্যালেন্সড। 19 জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে নারীদের এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার দুপুরে ঢাকা ছাড়বে নারী ক্রিকেট দল। আর দর্শকেরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরের আয়োজন রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।